আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। শুরুতেই মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমরা আবারও একটু চমৎকার মার্কেট দেখতে পেলাম দিন শেষে। আমি আমার গত দিনের মার্কেট আপডেটে আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশন দিয়েছিলাম। আমরা আজকের মার্কেটটি এ ধরনের একটি পরিবর্তন আসতে পারে সে ধরনের প্রেডিকশন আমরা করেছিলাম। গতকালকে আমরা দেখেছিলাম দিনের শেষে মার্কেট চমৎকার একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছিল, একটি স্পেনিং টপ, যেটি মার্কেট বলেন শেয়ার বলেন পুল ব্যাকের একটি সিগন্যাল প্রদান করে। মার্কেট আমাদের একটি স্ট্রংলি একটি আপ ট্রেন্ড ধাবমান। আমরা মার্কেট নিয়ে বেশ কিছুদিন যাবৎ আপনাদেরকে বলে আসতেছি যে মার্কেট চমৎকার একটি অবস্থানে যাওয়ার জন্য ট্রাই করছে এবং সুপার একটি ট্রেন্ড ধরেছে। আমি আমার ইলিয়ট ওয়েবের কিছু থিওরি দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম, আপনারা দেখেছেন। আজকের মার্কেট আপডেটে আপনাদেরকে সামনের মার্কেট কি হতে যাচ্ছে সে ধরনের চমৎকার কিছু সুখবর আমি আপনাদেরকে আজকে দিব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মনোযোগ সহকারে, তাহলে এখান থেকে কিছু আপনি উপার্জন করতে পারবেন। মার্কেট একটি চমৎকার পরিবর্তনের দিকে যাচ্ছে। আমরা নির্বাচনকে সামনে নিয়ে মার্কেটের একটি পরিবর্তন দেখলাম। আমাদের নির্বাচনের জন্য আর 2 দিন 3 দিন বাকি, আমাদের বৃহস্পতিবারের নির্বাচন এই সপ্তাহে। আমাদের মার্কেট খোলা থাকছে আর একদিন, আগামীকাল। আর এই অবস্থানে এসে মার্কেটের এই পরিবর্তন একটি চমৎকার বুলডানের একটি সিগন্যাল প্রদান করে। আপনারা জানেন যে নির্বাচন হয়ে গেলে যে কোনো একটি নির্বাচিত সরকার আসলে পুঁজিবাজারে একটি আমূল পরিবর্তন আসবে। তাই এই সময় আমাদের এখন করণীয় কি? এখন যদি আপনি মার্কেট থেকে ব্লুচিপ টাইপের কিছু শেয়ারকে সিলেকশন করে আপনি এন্ট্রি নিয়ে বসে থাকতে পারেন, নিঃসন্দেহে আপনি আপনার সমস্ত লস রিকভারি করতে পারবেন। তাহলে এখন প্রশ্ন হলো, কোন ধরনের শেয়ারে আপনি এন্ট্রি নেবেন? আপনারা সবাই জানেন মিক্সড হয়ে শেয়ারগুলো উঠতেছে, সেক্টর ওয়াইজে উঠতেছে। আপনারা এখান থেকে যে শেয়ারগুলো রাজনৈতিকভাবে বিভিন্ন দলের সমর্থন আছে, আপনারা অনেকেই জানেন, আশা করি আপনাদেরকে আর বলার কিছু নেই। যারা জানেন না তারা একটু খোঁজখবর নিয়ে সে ধরনের শেয়ারে যদি আপনি এন্ট্রি নিয়ে বসে থাকতে পারেন, আপনি আপনার সমস্ত লস রিকভারি করতে পারবেন। আপনারা দেখেছেন মার্কেটে এখন কোন ধরনের শেয়ারগুলো গেম করছে, কোন ধরনের শেয়ারগুলো উঠে আসার জন্য চেষ্টা করছে। তাই আপনারা একটু মাথা ঠান্ডা করে যদি সঠিক জায়গায় সঠিক এন্ট্রি গ্রহণ করতে পারেন, ইনশাল্লাহ নির্বাচনের পরে আমরা একটি বুম বুম মার্কেট দেখতে পাবো। আমরা মার্কেটের যে জায়গায় দাঁড়িয়ে আছে স্ট্রংলি একটি RSI 70-র উপর দিয়ে সুইমিং করছে। আমি বলেছিলাম যে RSI 70-র উপরে যদি টিকে যেতে পারে সুপার একটি মার্কেট আমরা দেখতে পাবো। আমরা দেখতে পাচ্ছি মার্কেট সুন্দর একটি ওয়েভ করে 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 সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা ইলিয়ট ওয়েবের যে জায়গাটি আমরা গত বেশ কিছুদিন আমরা যেখান থেকে মার্কেট পড়েছে, আমাদের মার্কেট কিন্তু ইলিয়ট ওয়েবের 5টি ওয়েভ সম্পূর্ণ করে মার্কেট কিন্তু আবার কারেকশন হয়েছে। আমরা এবারও আমাদের মার্কেটে ইলিয়ট ওয়েবের সেই প্রত্যেকটি ওয়েভ ইনশাল্লাহ কভার করবে সে ধরনের সিমটম আমরা দেখতে পাচ্ছি। আমি এর আগেও আপনাদের এই বিষয়টি আপনারা বলার চেষ্টা করেছিলাম। মার্কেট কিন্তু অলরেডি আমাদের 3 নম্বর ওয়েভে চলতেছে। আমরা জানি 1 এবং 2 থেকে 3 নম্বর ওয়েভটি বড় হয়। আমাদের মার্কেট কিন্তু 3 নম্বর ওয়েভে এখনও চলমান আছে। এই ওয়েভটি কোথায় যে রেস্ট নেবে আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে জানাবো। এর আগেও আমি আপনাদেরকে ভিডিও দিয়েছি, তাই এখনও আমরা এটার অনেক আশাবাদী যে এটি আরও সামনে যাবে। আমরা এর অনেক আগেই বলেছিলাম যে আমাদের ইলিয়ট ওয়েবের যে ভাষ্য অনুসারে আমরা হয়তো 5,650-60 এই লেভেলে আমাদের 3 নম্বর ওয়েভটির যাত্রা হতে পারে। এখন দেখার বিষয় যে কত দূরে যাচ্ছে। তো এই সময় আমাদেরকে খুবই বিচক্ষণতার সহিত এবং ভালো ভালো শেয়ারে, ব্লুচিপ শেয়ারে আমাদেরকে এন্ট্রি নিয়ে ওয়েট করতে হবে। তাড়াহুড়া করা যাবে না। হাতের শেয়ার আপনি ছেড়ে দেবেন, আপনি পরের দিন আবার তাকে দাম দিয়ে কিনতে হবে। আর একদিন মাত্র আমাদের হাতে সময় আছে, আগামীকাল। তাই আপনার হাতে যদি গচ্ছিত টাকা থেকে থাকে তাহলে আপনি ভালো শেয়ারে এন্ট্রি নেওয়ার মতন লাস্ট দিন আগামীকাল। মার্কেট একটি বুম বুমের একটা সিগন্যাল দিয়েছে এবং পর্যায়ক্রমে সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে, ছোটো ছোটো ওয়েভ করে যাচ্ছে এগিয়ে। তাই এই মুহূর্তে আমাদেরকে সঠিক জায়গায় এন্ট্রি নিয়ে
একটু ওয়েট করলেই আমরা একটি ভালো মুনাফা অর্জন করতে পারবো এই মার্কেট থেকে। আমাদের মার্কেট বড় প্রথম থেকে উঠে আসছে, তাই নিরাশ না হয়ে আপনারা সঠিক জায়গায় সঠিক এন্ট্রি প্ল্যানিং করুন, নিশ্চয়ই সফলকাম হবেন। আমাদের সাথে যদি আপনারা ট্রেড করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ নির্বাচনের পরে একটি চমকপ্রদ মার্কেট আমরা দেখতে পাবো। আমরা একসাথে ট্রেড যারা করছি ইনশাআল্লাহ আমরা সফলতা পাচ্ছি, ইনশাআল্লাহ আপনারাও পাবেন। আমরা আর এই বিষয় নিয়ে কথা বলবো না, আমরা সরাসরি দেখি মার্কেটের বর্তমান প্রেক্ষাপটে কি হয়েছে এবং আগামীকাল মার্কেট কি হতে পারে। আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু টেকনিক্যাল আলোচনা করব। আমরা আজকেও দিনের শেষে দেখতে পাচ্ছি 326টি শেয়ার পজিটিভ হয়েছে, একটি চমৎকার। 27টি শেয়ার নেগেটিভ, 33টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 82.85 আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রায় 83-র কাছাকাছি 82.85 পয়েন্ট পজিটিভ করে 5311.9 আমরা 12 ধরতে পারি, প্রায় 5312তে মার্কেট দিন শেষ করেছে। লেনদেন আমাদের 646 কোটি হয়েছে, গতকাল ছিল 478 কোটি, সেখান থেকে আমরা 168 কোটি প্লাস করতে সক্ষম হয়েছি। কতদিন আমাদের টার্নওভার কমে যাওয়ার পরও আমি বলেছিলাম যে ভলিউম ম্যাট্রিক্স থিওরি অনুযায়ী এটি একমাত্র আমি আপনাদের সামনে উপস্থাপন করি। এখানে পজিটিভ আমি দেখেছিলাম, সেটাই আপনাদের বলেছিলাম যে মার্কেটে এটি পজিটিভ সিগন্যাল দিচ্ছে। এবং এমএসিডি হিস্টোগ্রামের ব্যাপারে আমি খুবই রহস্যজনক কিছু কথা আপনাদের বলেছিলাম যে এখানে সামথিং এখানে নিরাশ হওয়ার কিছু নেই, যে কোনো সময় এখান থেকে বারটি সবুজ হয়ে যেতে পারে, সে ধরনের সিমটম আমরা দেখতে পাচ্ছি। আপনারা আজকে দেখেছেন অলরেডি আমাদের হিস্টোগ্রামের বারটি কিন্তু গাঢ় সবুজ হয়ে গেছে, আমরা সেখানে যে দেখবো ইনশাল্লাহ। এবং টপ 5 ভ্যালুর ভেতর আমরা দেখতে পাচ্ছি যে টপ 5 ভ্যালুতে উঠে এসেছে ব্যাংক, ফার্মা, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ইন্স্যুরেন্স। আমি গতদিনও বলেছিলাম যে ইন্স্যুরেন্স সেক্টরের 44টি শেয়ারের মধ্যে যদি 44টিই পজিটিভ হয় তাহলে আমরা অবাক হব না। আমরা আজকে দেখতে পেয়েছি প্রায় 40টির মতো শেয়ার আজকে তারা পজিটিভ রাখতে সক্ষম হয়েছে। এবং টপ 5 গেইনারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল, ইন্স্যুরেন্স, ফার্মা কেমিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ব্যাংক। আমাদের ব্যাংক কিন্তু এগিয়ে আসছে। প্রত্যেকটা সেক্টর তাদের যে একটা কারেকশন হওয়ার কথা ছিল, যে সেক্টরগুলো আমাদের মার্কেটকে লিড দিচ্ছে, তারা কিন্তু তাদের কারেকশন শেষ পয়েন্টে এসে এখন আবার সামনের দিকে যাত্রা শুরু করছে। মার্কেটের মধ্যে পর্যাপ্ত পরিমাণ মানি ফ্লো আছে, বড় বড় বিনিয়োগকারী এখান থেকে বেরিয়ে যাচ্ছে না। মার্কেট কিন্তু ছোট ছোট ওয়েভ করে, আপনারা দেখেন কি সুন্দরভাবে ওয়েভগুলো সৃষ্টি করতে করতে যাচ্ছে। এর অর্থ হলো মার্কেটের বড় একটি উত্থানের সম্ভাবনা আছে। আমরা বিগত 17 বছর মার্কেটের যে একটি পরিবর্তন দেখেছি, ম্যাক্সিমাম বিনিয়োগকারী নিঃস্ব হয়ে পথের ফকির হয়ে সুইসাইড করতে বাধ্য হয়েছে। আমরা সেই বদনাম, সেই দুর্দশা থেকে আমরা ইনশাল্লাহ কাটিয়ে উঠব আমরা নেক্সট 12 তারিখের পরে। তাই এই সময় আমাদের হাতের টাকা গুছিয়ে না রেখে ভালো ভালো শেয়ারে এন্ট্রি নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি। টাকা পকেটে রেখে কোনো লাভ নেই। আপনি যদি এই সময় এন্ট্রি না নিতে পারেন তাহলে নির্বাচনের পরে আপনি এই শেয়ারগুলো থেকে আর এন্ট্রি নিতে পারবেন না। নিতে পারবেন, আপনাকে আরও দাম দিয়ে কিনতে হবে। তাই পরিকল্পনা করার জন্য আপনার লাস্ট আগামীকাল। এখন সিদ্ধান্ত আপনার, কি করবেন কি করবেন না। চলুন আমরা আর অন্যদিকে কথা না বাড়ি, আমরা সরাসরি প্রাইজ অ্যাকশনের সেই চার্টে চলে যাই। তো আলোচনা যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনি পেয়ে যেতে পারেন। আমরা সর্বপ্রথম দেখব ক্যান্ডেল এবং ক্যান্ডেলের অবস্থান। দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি বুলিশ মারুবুজু ক্যান্ডেল। যে কথাটি আমি বলে থাকি 75%-এর উপরে 100 পয়েন্টের 75% যদি ক্রস করে তাহলে সেটি একটি পারফেক্ট বুলিশ মারুবুজু ক্যান্ডেল আমরা বলতে পারি। আমরা তার বডিটা দেখতে পাচ্ছি 82.85, একটি স্ট্রংলি বডি। এই বডিটিকে আমরা নর্মালিটি ভেবে নেব না, এই বডিটির সক্ষমতা অনেক পাওয়ারফুল আমরা দেখতে পাচ্ছি। এখানে যারা বাই মোডে এসেছে তারা অত্যন্ত পাওয়ারফুলভাবে এখানে ইনভলভ হয়েছে। তারা 2 দিন কারেকশনের পরে এই ক্যান্ডেলটি তৈরি করা মানে এখানে তারা ইনভলভ হয়ে গেছে স্বতঃস্ফূর্তভাবে। জেনারেলভাবে আপনি চিন্তা করেন যদি এখান থেকে তারা কালকে লিপ নিতে চায় তাহলে কারো শেয়ার ম্যাসিভ হবে না। 2 দিন যারা এই 2 দিনে যারা আমরা 5 এবং 8 তারিখে যারা সেল দিয়ে ক্যাশ করেছিল তারা আজকে ইনভলভ হয়েছে। আগামীকালও তারা ইনভলভ হবে, কিছু ইনভলভ আগামীকালও হবে। কারণ নির্বাচনের সামনে নির্বাচনের পরে মার্কেটে একটি বড় উত্থানের সম্ভাবনা আছে, সেই পরিকল্পনা করেই তারা ইনভলভ হয়েছে। তো সেদিক থেকে আমরা মার্কেটের যে ক্যান্ডেলটি করেছে চমৎকার একটি বুলিশ মারুবুজু ক্যান্ডেল, নিঃসন্দেহে ক্যান্ডেলটি
একটি পজিটিভ সিগন্যাল প্রদান করছে, তাতে কোনো সন্দেহ নাই। এবং অবস্থানটি যদি বলি, অবস্থানটিও চমৎকার। তার কারণ আমরা এইটাই ছিল আমাদের 5 তারিখের ক্যান্ডেলে হাইকে অতিক্রম করার জন্য আমরা বলেছিলাম যে আমাদের এই হাইকে অতিক্রম করতে হবে, 5292 অতিক্রম করতে হবে। আমরা আজকে দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেট 5292 অতিক্রম করে অবস্থান করছে। এটি চমৎকার পারফরমেন্স। রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করার যে সক্ষমতা, হাই ভলিউম দিতে হবে, ভালো পারফরমেন্স দেখাতে হবে, সে ধরনের একটি সিমটম আমাদের দেখিয়েছে। একটি ভালো ভলিউম দিয়েছে, দিয়ে রেজিস্ট্যান্সটাকে ভেঙে সে বেরিয়ে চলে গেছে এবং বিগত 3 দিনের ক্যান্ডেলকে সে এনগালফ করে তার উপরে অবস্থান করছে। সুতরাং নিঃসন্দেহে এই ক্যান্ডেলের অবস্থানটি আমরা পজিটিভ হিসাবে গণ্য করব। সেদিক থেকে ক্যান্ডেল এবং ক্যান্ডেল অবস্থান পজিটিভ। এখন আসুন রেজিস্ট্যান্স। তাহলে আমাদের মার্কেটে এখন রেজিস্ট্যান্স কোনটা হবে? আমরা যখন মার্কেট সামনের দিকে যাই, শেয়ার যখন যায়, তখন আমরা সব সময় ফোকাস করি যে তার সামনে রেজিস্ট্যান্সগুলো কোথায় আছে, বাধাগুলো কোথায়, কোথায় গেলে একটু প্রফিট টেকিং হবে, আবার ওখান থেকে কারেকশন হতে পারে, এই জায়গাগুলো আমরা আইডেন্টিফাই করে থাকি। তো সেদিক থেকে যদি জাস্টিস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি মার্কেটের নিকটতম রেজিস্ট্যান্স যদি দেখি, তাহলে আমরা এই লেভেলটা দেখতে পাই 5482-83 প্লাস মাইনাস। আমি মার্কিং করে আপনাদের একটু দেখিয়ে দিই, এটাই প্লাস মাইনাস, এটি আমাদের এখন নেক্সট রেজিস্ট্যান্স। অ্যাকুরেট আসলে এই জায়গাটা আমি দেখাতে পারলাম না, এইটা আসে না নাম্বারে ধরতে গেলে। তো আমি মুখে বলতেছি 5482 প্লাস মাইনাস, এই জায়গাটি আমাদের 82-85 আশপাশ কম বেশি হতে পারে এই জায়গাটি। এবং তার নিচেই আমরা একটা জুম করে দেখব এই জায়গাটিকে। আমরা বারবার একটা কথা বলি যে কখনো একটি সংখ্যার মাধ্যমে আমরা রেজিস্ট্যান্স সাপোর্টকে দেখব না, তাহলে আমরা যদি জুম করে দেখি তাহলে তার আমরা ফিডব্যাকটা ভালো পাবো। তো আমরা সেই জায়গাটুকু যদি দেখি, তাহলে আমাদের এই জুনটা আমাদের নেক্সট রেজিস্ট্যান্স। এর সামনে আমি বলেছিলাম যে বাধাগুলো আছে, এটা কোনো বাধা হিসেবে গণ্য হবে না মার্কেটের এই পাওয়ারফুল মুভমেন্টের কাছে। এর আগে আমি বলেছিলাম যে 5300 অর্থাৎ 5300 লেভেলের মার্কেট আমাদের কিন্তু বহুত দিন ঘোরাঘুরি করেছিল এই লেভেলটিতে। আপনারা দেখেছেন এখানে ডাবল বটম করেছিল, করে একটি হেডার শোল্ডার করেছিল, করে মার্কেট এখান থেকে ফল হয়, বড় আকার একটি ফল হয়ে মার্কেট নেমে আসে। আমরা সেই জায়গা অতিক্রম করতে সক্ষম হয়েছে আজকে 5300, প্রায় 12 পয়েন্ট অর্জন করে আমরা মার্কেট আজকে স্ট্রেট করতে সক্ষম হয়েছে। সুতরাং আমাদের এই সক্ষমতা ধরে রাখতে হবে। এবং সামনে আমাদের রেজিস্ট্যান্স যদি দেখি, তাহলে আমাদের 5482-85 থেকে আমাদের নিচের যে জায়গাটি আমরা দেখব সেটি হলো 5447। এই নিচের জায়গাটি আমরা এই জোনটাকে আমরা রেজিস্ট্যান্স হিসাবে দেখব। 44 থেকে এই 47-46 এই জোনটা আমাদের এখন রেজিস্ট্যান্স হিসাবে থাকবে। আমরা এখনও 3 নম্বর ওয়েভে আছি। এখন আমাদের 3 নম্বর ওয়েভ হতে পারে আমাদের এই 5480-85 হলে হতে পারে। আর এটা যদি ব্রেকআউট করে ভেঙে বেরিয়ে যায়, তাহলে আমাদের এই লেভেলটি সর্বোচ্চ লেভেল 5650-60 এই লেভেলটি আমাদের টার্গেট থাকবে। আমরা হয়তো বা নির্বাচনের পরে আমরা শার্পলি এই জায়গায় হয়তো পৌঁছে যেতে পারি। এখন দেখার বিষয় মার্কেট আমাদের নির্বাচনের পরে কোন ধরনের বিহেভ করছে। তবে সিমটম একটি চমৎকার বুলিশ ঊর্ধ্বমুখীর একটি সিগন্যাল প্রদান করছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা এখন সাপোর্ট দেখব। তাহলে সাপোর্ট যদি আমাদের এখন আস্তে আস্তে আমরা এগোবো, আমরা জানি মার্কেট শেয়ার যখন সামনের দিকে যায় তখন আমাদের সাপোর্টও আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায়। আমরা নিচে দুটি সাপোর্ট আপনাদের দেখিয়েছিলাম, আজকে এই সাপোর্ট আর আমরা নিব না। আমরা সাপোর্টটাকে উঠিয়ে দিলাম, দিয়ে আমরা এখন নতুন সাপোর্ট দেখব। আমরা কোন সাপোর্ট দেখব? আমরা গত এই দিনের ক্যান্ডেল 8ই ফেব্রুয়ারির যে ক্যান্ডেলটি ছিল, 8ই ফেব্রুয়ারির ক্যান্ডেলের হাই নিব, এই ক্যান্ডেলের হাইটাকে নিব এবং তার লোটাকে নিয়ে আমরা এইটাকে একটা সাপোর্ট জোন হিসাবে আমরা দেখে রাখবো। একটু তার কাছ থেকে নিয়ে আসি, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। আমরা এটার হাই নিব এবং এই ক্যান্ডেলের লো নিব। এটা আমাদের এখন সাপোর্ট জোন হিসাবে থাকবে। আমাদের মার্কেট যদি পুনরায় আবার এখানে রিটেস্ট করতে চায়, তাহলে আমরা এই সাপোর্টটাকে আমরা দেখে রাখবো। আশা করি আপনারা সাপোর্ট লেভেলটাও বুঝতে পেরেছেন। আমি সাপোর্টটা বলে দিচ্ছি 5251 থেকে 5215 এই জোনটা আমাদের যেদিনের এই 8 তারিখের ক্যান্ডেল হাই ছিল 5251 এবং লো ছিল 5215। এইটা আমাদের এখন সাপোর্ট হিসাবে থাকবে। আমরা এর পরে আবার যখন সামনে এগিয়ে যাবে তখন আমরা এই সাপোর্টটাকে উঠিয়ে নিয়ে আবারও সামনে গিয়ে স্থাপন করব। নেক্সট আমরা দেখব ভলিউমের জায়গাটিও চমৎকারভাবে
আমাদের পারফরমেন্স দেখাচ্ছে, ভলিউম এভারেজে, গড় এভারেজ আমাদের ভলিউম চমৎকার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি কতদিন বলেছিলাম আমাদের লেনদেন 109 কোটি মাইনাস হলেও আমাদের ভলিউম আমাদের টেকনিক্যাল থিওরি প্রেডিকশন অনুযায়ী পজিটিভ ছিল। আমরা আজকে দেখতে পাচ্ছি 168 কোটি প্লাস হয়েছে। এটা অত্যন্ত চমৎকার একটি সিগন্যাল। ভলিউমের যে গড়, এই জায়গাটি মার্কেটে একটা সুন্দর একটা পারফরমেন্স আমাদের দেখাচ্ছে। তাই এই ধারা অব্যাহত থাকলে আমাদের মার্কেটের গন্তব্য বহুদূর। তো সেদিক থেকে ভলিউমটাও পজিটিভ। নেক্সট আমরা দেখব এমএসসি এবং হিস্টোগ্রাম, যে জায়গাটি গতকাল আমি বলেছিলাম যে বারগুলি হালকা সবুজ থেকে যে কোনো সময় সবুজ বারে পরিণত হতে পারে। এই জিরো লাইনের উপরে যতক্ষণ আছে, আমরা এর আগেও প্রিভিয়াসে বিভিন্ন এক্সাম্পল আপনাদের দিয়েছিলাম, আমরা সেইটাই দেখতে পেলাম। আজকে আমাদের মার্কেট চমৎকারভাবে একটি গাঢ় সবুজ বার ক্রিয়েট করেছে এবং সিগন্যাল লেখাটি উপরের দিকে মুখ ঘুরিয়ে দিয়েছে। এইভাবে সুইমিং করতে থাকলে হয়তোবা এর যাত্রা অনেক দূরে যাবে, সে ধরনের সিমটম আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সেদিক থেকে এটি আজকের সিগন্যালটি একটি বাই সিগন্যাল দিয়েছে। আমরা নেক্সট টাইমে আরও একটি সিগন্যাল পেলে এ ধরনের বার ক্রিয়েট করতে দেখলে আমরা সেটাকে কনফার্মেশন হিসেবে গণ্য করব। তবে যতক্ষণ এমএসসিডি জিরো লাইনের নিচে না আসছে, লাল বার না ক্রিয়েট করছে, ততক্ষণ পর্যন্ত এই জায়গাটি স্ট্রং হিসেবে আমরা গণ্য করব। এই বিষয় নিয়ে কারোর কোনো দ্বন্দ্ব বা দ্বিমত থাকার কথা নেই, কারণ এটি একটি খুবই স্ট্রংলি একটি ইন্ডিকেটর। এটি যদি আপনি সঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন, তাহলে আপনি এখান থেকে ভালো ভালো শেয়ার বলেন, মার্কেট বলেন, সেক্টরের ভালো ভালো জায়গায় আপনি এন্ট্রি এবং এক্সিট নিতে পারবেন। তো সেদিক থেকে টুলসটি আমাদের একটি পজিটিভ এবং বাই সিগন্যাল দিয়েছে। নেক্সট আমরা দেখব আরএসআই। আরএসআইয়ের যে জায়গাটি আমি বারবার আপনাদের বলেছিলাম যে আরএসআই 70-এর কাছ দিয়ে ঘোরাঘুরি করতেছে, চমৎকারভাবে আবার আজকে এটা ডব্লু প্যাটার্ন করেছে। আমরা এখান থেকে যদি দেখি আরএসআইয়ের একটা ট্রেন্ড সে ধরেছিল, বলেছি যে এর নিচে না আসা পর্যন্ত কেউ নিরাশ হব না। আমরা মার্কেটের যে আরএসআইয়ের গতিবিধি চমৎকার দেখতে পাচ্ছি। আমাদের মার্কেটে 70-র উপরে উঠে গেছে, আবার নামছে, আবার উঠলো, আবার উঠে নিচে এসে আবার উঠে চলে যাচ্ছে। এখানে দুটি ডাবল বটম তৈরি করেছে, সুপার একটি বটম তৈরি করেছে, করে ডব্লু প্যাটার্ন করে মার্কেট এবার আরএসআই উঠে যাচ্ছে। এখন আরএসআইয়ের যাওয়ার জায়গায় এখনও সামনে অনেক আছে, এই লেভেলে যাওয়ার তার সক্ষমতা আছে, 87 লেভেলে যাওয়ার সক্ষমতা আছে। আমরা এখন আরএসআই দেখতে পাচ্ছি 74.9, অর্থাৎ 75 ধরে রাখতে পারি যে আমরা আরএসআই 75 এখনও পর্যন্ত 87 পর্যন্ত যাওয়ার তার জায়গা সামনে আছে। ইনশাল্লাহ আমরা হয়তোবা এই জায়গাটি কভার করব নির্বাচনের পরে। আগামীকাল একদিন আমাদের অফিস আছে, দেখা যাক আগামীকাল কী ধরনের বিহেভ মার্কেট করে। তবে সক্ষমতা এবং টেকনিক্যালি যে দৃষ্টিকোণে যদি একটু জাস্টিস করি, তাহলে আমাদের মার্কেটের সামনে যাওয়ার প্রবণতাটাই সবচেয়ে বেশি। সেদিক থেকে আরএসআই ওভারবট হলেও স্ট্রংলি একটি আপ ট্রেন্ডে সিগন্যাল প্রদান করছে। তাই এই জায়গাটিকে আমাদের সেন্সিলে দেখতে হবে, নজরে রাখতে হবে। তাই নিরাশ হওয়া যাবে না, আবার পেনিক হওয়া যাবে না, অতি উৎসাহিত হওয়া যাবে না। সবসময় সন্দেহের চোখে দেখতে হবে, তাহলে আমরা বড় বিপদ থেকে বেঁচে যাব। তবে একেবারে নিরাশ না হয়ে আশাবাদী যে আমরা মার্কেটের একটি ভালো মুভ আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। এইভাবেই আপ ডাউন করতে করতে যেহেতু যাচ্ছে, এর গতিবিধি অনেক দূরে যাওয়ার সম্ভাবনা আছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। সুতরাং মার্কেট নিয়ে এই ছিল আপনাদের সামনে আপডেট দেওয়া। সর্বশেষ সামার হিসেবে বলবো, আর একদিন বাকি আছে, তারপরেই আমরা একটি নির্বাচিত সরকার আমরা দেখতে পাবো। আপনারা দেখেছেন 17 বছরের যে মার্কেটের পরিস্থিতি, ধ্বংসের শেষ সীমানে নেমে গেছে মার্কেট। তাই পুঁজিবাজারের একটি আমূল পরিবর্তন আসবে আমরা সবাই আশা করি। তাই এই অবস্থান থেকে নিরাশ না হয়ে পরিকল্পনা করুন, সঠিক জায়গায় সঠিক এন্ট্রি খুঁজে বের করে এন্ট্রি গ্রহণ করুন। আর একদিন মাত্র বাকি আছে, আগামীকালই আপনাদের জন্য লাস্ট সুযোগ। তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন। অর্থ আপনার, হেফাজত করার দায়িত্ব আপনার। কারোর কথায় লোভে পড়ে কোনো কিছু করবেন না। বহুত ব্লু চিপ শেয়ার আপনার সামনে দিয়ে ঘোরাঘুরি করছে। যদি আপনি সঠিক জায়গায় সঠিক এন্ট্রি নিতে পারেন, শেয়ার চুজ করতে পারেন, তাহলে আপনি সফলতা পাবেন। সুতরাং নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন, নিশ্চয়ই আল্লাহ আমাদের সহায় হবেন। তো ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।